নেবরাস ইন্টারন্যাশনাল স্কুলের প্রয়োজন কেন? আমি তো 2013 সাল থেকে বলে আসছি, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আমি এটা বলে আসছি এবং সেভাবে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনার দুর্বলতার ফাঁকে এই স্কুল গড়তে হলো। আপনি মনে করলেন যে আমার বাচ্চা আমার পাশে থাকবে এবং অল্প বয়সে ইংরেজি আরবি শিখবে, সেটা আপনার সাথ। এই সুবাদে আপনি ঢাকার বিভিন্ন স্থানে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন অনেক পয়সা খরচ করে। সেখানে আদর্শ আকীদা কতটুকু বাচ্চা শিখছে সেটা আপনার ব্যাপার, যারা পড়াচ্ছে তাদের ব্যাপার। যদিও শিক্ষার পরের অংশটা হলো আদর্শ। একাধিক দিন বলা আছে, আজকে বললে আপনি জানতে পারবেন। সেটা হলো প্রথমত আপনি জিম্মেদার, আপনি মা, তারপরে আপনার স্বামী। এই অংশটুকু চলে আসলো। আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে, তার সাথে আমার মায়ের দু একটা কথা আছে, আব্দুল্লাহর আম্মারও দু একটা কথা আছে, যেটা আমাদের জন্য, আমাদের বাচ্চা লালন পালনের জন্য সহযোগিতা করবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। সেটা হলো এই যে জাবের যখন বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেন? তো উনি বললেন আমি নতুন বিবাহ করেছি। তারপরে যা বললেন। তো পরের অংশে বললেন যে তুমি বিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে, তালাকপ্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করলে কেন? এটা হলো রাসূলের জিজ্ঞাসা। তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করতে, কুমারী, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রীর 12 জনই আগে বিবাহ হয়েছে। খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 3 নম্বর স্বামী। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দেন, যাকে জিবরাইল সালাম দেন, যাকে জিবরাইল বলেন যে ওই যে খাদিজা আসছে, ওকে বলে দেন যে ওর জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করেছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই আর যেখানে কোনো কষ্টক্লেশ ক্লান্তি নাই। বুখারী মুসলিম। ফেরাউনের স্ত্রী দাবি জানিয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। এটা ফেরাউনের স্ত্রী আসিয়া দাবি জানিয়েছে। আর জিবরাইল এসে বলছেন খাদিজার ব্যাপারে, ওই যে খাদিজা আসছে, ওকে বলে দেন যে আল্লাহ সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে এবং তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। বুখারী মুসলিম। তাহলে মানগত হিসাবে আসিয়ার চেয়ে আগে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার চেয়েও গেলেন আর মারিয়ামের চেয়েও গেলেন। বলছিলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এটা করলে কেন? তখন যেটা উনি উত্তর দিলেন সেটা হলো আপনার সাথে সম্পৃক্ত। তিনি বললেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। আকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব, এটা আমি পছন্দ করিনি। তার 4টা কারণ। আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করতে চেয়েছি, তার 4টা কারণ। তালাকপ্রাপ্তা হুঁশিয়ার বুদ্ধিমতী মেয়েকে বিবাহ করতে চেয়েছি, তার 4টা কারণ। 1 নম্বর হলো লিতুআল্লিমাহুন্না, ও আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। তারপরে বললেন ওলে তুয়াদ্দেবাহুন্না, ও আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে।
এইখানে একটা কথা থেকে যাচ্ছে যে ঢাকাতে আরো অনেক এরকম স্কুল আছে বা আরো হবে, সেখানে বিদ্যার সাথে সাথে কতটুকু আদর্শ আছে সেটা ভাববার বিষয়। আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3 বলে তুরাজ্জেলাহুন না, আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার বোনদের উপরে পাহারা দিবে। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। হাদিস বুখারী মুসলিম। এটা আপনার অন্তরে ধরা পড়ে যেন। আপনার ছেলে বিদ্যা অর্জন করলো, আদর্শ শিখলো না, তাহলে আপনি সফল হতে পারেননি। সম্মানিত অভিভাবক, দিনী ভাই ও বোন, আজকের জন্য আপনার সামনে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হলো এই আদর্শ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুফু সিবিয়ানাকুম এজা আমসাইতুম, সন্ধ্যা হলে বাচ্চাদের বাইরে যেতে দিও না, আঙিনায় উঠানে ছাদের উপরে নিয়ে যায়ও না সন্ধ্যা হলে। কেন? এখন শয়তান ছড়িয়ে পড়েছে। কিছু রাত পার হলে ছেড়ে দিতে পারো। শয়তান যদি বাচ্চার মুখোমুখি হয় তাহলে বাচ্চার ক্ষতি হবে, রাতে কাঁদবে, ব্রেনেরও ক্ষতি হতে পারে। 1 2 বললেন যে আগলেকলো আবু অজকুরুল্লাহ, বিসমিল্লাহ বলে দরজাগুলি বন্ধ করো, জ্বালানা বন্ধ করো। যেই জ্বালানা দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সেই দরজা শয়তান খুলতে পারে না। 3 অকুকেরা বাকুম, যত শস্য আদির পাত্র আছে, চাউল হোক, ডাল হোক, আটা হোক, এগুলো ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। 4 অকুকেরা বাকুম অযকুরুল্লাহ, যত খাদ্যদ্রব্যাদির পাতিল আছে সেগুলি ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। 5 ওয়ালাউ তারিজু আলাইহি শায়ান, যদি ঢেকে রাখার কিছু না পাও তাহলে কোনো একটা কিছু বিসমিল্লাহ বলে রেখে দিও। তরকারির পাতিলের উপরে বা দরজার গেটে ফাঁকা জায়গা, নিচু জায়গায় একটা এরকম কাঠ করি বিসমিল্লাহ বলে রেখে দিও, তাহলে সকাল পর্যন্ত এই খাদ্য দ্রব্যাদির মধ্যে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, কোনো বালা মুসিবত আসবে না। অতফু সেরা যাকুম, যখন রাত্রে ঘুমাতে যাবা তখন বাতি নিভিয়ে দাও বিসমিল্লাহ বলে। আলো অফ করতে হবে বিসমিল্লাহ বলে, বাল্ব অফ করতে হবে বিসমিল্লাহ বলে। সব কিছু বিসমিল্লাহ বলার শেষে বললেন, দেখো রাতে কতগুলো বালা মুসিবত চলে, সেই বালা মুসিবত যদি এই খাদ্যের মধ্যে ঢুকে যায়, রোগ ব্যাধি চলে, সকালে যদি এই কেউ খাদ্য খায় তাহলে সে বাচ্চা অসুস্থ হবেই। হাদিস বুখারী মুসলিম। আদর্শ হিসেবে, মা হিসাবে প্রথমে আপনার কাছে এইটা পেশ করলাম। দ্বিতীয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাসমাও না, শুনছো না? আল্লাহ তাসমাও না, শুনছো না? আন্নাস সাজাজাতা মিনাল ঈমান, আন্নাস সাজাজাতা মিনাল ঈমান, আন্নাস সাজাজাতা মিনাল ঈমান। সাদা সিদে জীবনযাপন, বিনয়ী নম্র পোশাক আশাক, সাদা সিধে জীবনযাপন, বিনয়ী নম্র গাড়ি বাড়ি। সাদা সিধে জীবনযাপন, বিনয়ী নম্র কথাবার্তা, এগুলো ঈমান। বাচ্চাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথা। বাচ্চার পোশাক হবে সাদা সিধে, সহজ, বিনয়ী নম্র, কথাবার্তা বিনয়ী নম্র, গাড়ি বাড়ি বিনয়ী নম্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাহলে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, জীবনযাপন হবে সুন্দর। আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে তোমরা মানুষের বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করো না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কারো আদর্শ গ্রহণ করে তাহলে বিচারের মাঠে সে তাদের সাথে থাকবে। কেউ যদি কারো আদর্শ গ্রহণ করে তাহলে বিচারের মাঠে সে তাদের সাথে থাকবে। জরুরি কথা, কেউ যদি কারো আদর্শ গ্রহণ করে তাহলে সে তাদের সাথে থাকবে। একটু আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিবুর রিজালে মা যাহারা রিহুহু অখাফিয়া লাউনুহু। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। তিবুন নিসায়ে মা যাহারা লাউনুহু অখাফিয়া রিহুহু। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। রাস্তাঘাটে চলার সময়, বাড়িতে থাকার সময় এরকম কিছু থাকতে হবে যাতে সাজগোজ বোঝায় সাদা সিধে, বিনয়ী নম্র, চলা ফিরা, পোশাক আশাক, কথা বার্তায়, ছেলে মেয়ে। আরো দুটি কথা। আসমা বিনতে আবু বকর রাসূলের কাছে ঢুকলেন, রাসূলের কাছে গেলেন। ওয়া আলাইহা খেমারুন রাকিক। এই সময় আসমার গায়ে একটি পাতলা চিকন চাদর ছিল। ফাআরাজান, আল্লাহ রাসূল তার থেকে মুখটা সরিয়ে নিলেন। মুখটা সরিয়ে নিয়ে বলছেন, আসমা, ইন্নাল মারাতা ইযা তাহিজু। মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তার জন্য এমন পাতলা চিকন পোশাক চলে না, তাকে মোটা পোশাক পরতে হবে। তবে হাজা ও হাজা, এই সময়ে সে মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খুলে রাখতে পারে। মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খুলে রাখতে পারে। পোশাকের জন্য জরুরি কথা, মা হিসাবে শক্ত পদক্ষেপ রাখতে হবে। প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একটি মেয়ে প্রবেশ করল। ও আলাইহা খেমারুন রাকিক, তার গায়ে ছিল পাতলা চাদর। ফাআখাজা, আয়েশা সেটাকে ধরলেন। ফাশাক্কাথা, তাকে চিরে ফেললেন। তারপরে ওয়াকাসাথা খেমারান সাকিফা, একটা মোটা চাদর তার গায়ে দিয়ে দিলেন। অন্যায় দেখলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শগত হিসাবে তাৎক্ষণিক ঠেকাতেন। একটা মেয়ে নূপুর পায়ে দিয়ে আয়েশার কাছে প্রবেশ করতে চেয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওকে বাইরে রাখো, ও যেন ভিতরে না আসে। ভিতরে আসলে পায়ের নূপুর খুলে রাখে আসতে হবে। যা বাজে না, শব্দ হয় না, সেটা এমন নয়। আদর্শ। আপনার সাথে কাছাকাছি শেষের দিকে চলে আসলাম। আদর্শের কথা বলতে গিয়ে আপনার সাথে জরুরি কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতি আন্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল। ইহুদি খ্রিস্টানেরা পোশাক আশাকে, গাড়ি বাড়িতে, চাল চলনে যা করেছে আমার উম্মত তাই করবে। হাজওয়ান নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, কথাবার্তায়, পোশাক আশাকে আদর্শের নামে হুবাহু তাদের মতো করবে। কথা বলতে বলতে নিচে নেমে গেলেন। নিচে নেমে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইনকানা মিনহুম লা তাউম্মাহু। ইহুদি খ্রিস্টানেরা যদি মায়ের সাথে জেনা করে থেকে, অশ্লীল কাজ করে থাকে, আমার উম্মত করবে। আদর্শে তো তাদের ইহুদি খ্রিস্টানের গ্রহণ করবেই।
এমনকি অশ্লীল কাজেও আমার উম্মত তাদের মতো করবে, এটা তিনি আফসোস প্রকাশ করে বললেন। তিনি বললেন, লা তাত্তাবিউনা, এ বাচ্চা, লা তাত্তাবিউনা সুনানা মান কাবলাকুম মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, আমার উম্মত যারা পুরুষ নারী, শুনে রেখো, তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে আদর্শগতভাবে শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, অজেরান বে জেরাইন, বাহু যেমন বাহুর সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাহু যেমন বাহুর সমান, এইটা যেমন সমান সমান, তেমনি ভাবে তোমরা হয়ে যাবা তাদের আদর্শে সমান সমান। নিচে নামতে নামতে বলছেন, শোনো, তারা যদি কেউ গুই সাপের গর্তে প্রবেশ করে থাকে, মানে নিম্ন পর্যায়ের কাজ করে থাকে, সেটাও তোমরা করবে। নেব্রাস স্কুল আদর্শগতভাবে সবার চেয়ে ভিন্ন গড়তে চেয়েছি, গড়ব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যেভাবে চেয়েছেন আমি সেভাবে চাইনি। কালকে বাচ্চা ভর্তি করেছেন, আজকে আপনি দেখে বললেন যা আগে শিখেছিল তা এখন ভুলে গেছে। কেনই বা ভর্তি করলাম? টাকা বেশি কি লস করলাম? আপনি এটা বলেছেন বা বলছেন বা বলা বলি করেন, এটা আমি চাইনি। কেন? বিদ্যা অর্জনের জন্য 6টা জিনিস লাগে। তার 1 নম্বর হচ্ছে যোকাউন হিরসুন বলগা, মেধা লাগে, লোভ লাগে, বয়স লাগে, ইজতেহাদুন পরিশ্রম লাগে, এরশাদ ওস্তাজি শিক্ষকের পরামর্শ লাগে, অজামানুন তবিল লম্বা সময় লাগে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল 32 বছর বয়সে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। কয়েকদিন ক্লাসে নেই। মুসান্নাফ আব্দুর রাজ্জাক বললেন, কি ব্যাপার, আহমদ ক্লাসে নেই কেন? ও তার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, সেই জন্য উনি আসতে পারছেন না। তো মুসান্নাফ আব্দুর রাজ্জাক বললেন, যাও আমি কাপড় দিচ্ছি, ও যেন পরে কালকে ক্লাসে আসে। তো কাপড় দিয়ে পাঠানো হয়েছে। তখন বাহককে বলছে যে আমি পয়সা না দিয়ে কারো জিনিস নিই না, আমার শিক্ষক কি মূল্য নেবেন? যদি নেন তাহলে আমি এই পোশাক পরতে পারি, তাছাড়া এই পোশাক পরব না। তা মুসান্নাফ আব্দুর রাজ্জাক বললেন, ঠিক আছে। এইভাবে এসেছে কথা। ইমাম আহমদ ইবনে হাম্বলের অনেক কথা যা আমার আপনার জন্য প্রয়োজনীয়। 32 বছর বয়সে ছাত্র, দুধের বাচ্চাকে কালকে ভর্তি করলেন, আর আজকেই বড় হলো না, সে আপনার মাথা ব্যথা। এটা কেন, কিভাবে হলো? শোনেন, সময় লাগবে, মেধা লাগবে, ভালোবাসা লাগবে, লোভ লাগবে। মৌলিক কথাতে এখনো ফিরে যায়নি, আরো 2-1টা কথা আছে। আদর্শের সাথে সাথে যেটা আপনাকে বলতে চেয়েছি সেটা হলো আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কথা কম বলতে হবে। ধৈর্যের পরিচয় দিতে হবে, কথা কম বলতে হবে, মানগত শিখিয়ে দিতে প্রস্তুত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার বাচ্চাকে শিখিয়ে দিতে প্রস্তুত। মানুষ হিসাবে কোথাও ঘাটতি থাকতে পারে। কাজেই ঢাকা শহরে যত প্রতিষ্ঠান আছে, আর একটা প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে মিলিয়ে আপনি বলবেন এটা ভালো প্রতিষ্ঠান, আমি এটা চাইনি, এটা আমি চাইনি। আপনি আমাকে বলবেন যে আজকের খাওয়া ভালো নয়, এটা আমি আদর্শ চাইনি। আমি আপনার কাছে চেয়েছি যেটা, সেটা হলো এই, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার নেব্রাস স্কুলে উপযুক্ত মানের শিক্ষক নেই, উপযুক্ত মানের শিক্ষিকা নেই। আমি সেটা গ্রহণ করব, মেনে নেওয়ার চেষ্টা করব যে কোনো মূল্যে।
আপনার প্রতিষ্ঠানে আদর্শের ত্রুটি রয়েছে, আমি সেটা মেনে নিতে প্রস্তুত থাকব। কেন? শিক্ষা আর আদর্শ দুটা পাশাপাশি। যখন আল্লাহ নবী বললেন যে বিচারের মাঠে মেয়েরা পিতার পক্ষে হয়ে বেঁকে বসবে, আগে বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে আমরা, তখন আল্লাহ রসুল বলেছেন যে পিতা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ভালো আচরণ করেছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে। চারটা কথা। এক, পিতা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ভালো আচরণ করেছে মেয়ের সাথে, এবং বিবাহ শাদী দিয়ে দিয়েছে। এই পিতা বিচারের মাঠে জান্নাতে না যাওয়া পর্যন্ত মেয়েরা মাঠ ছাড়বে না। আগে আমার আব্বাকে জান্নাতে দিয়ে দেন, তারপরে কোনো কথা। তখন আল্লাহ রসুল বললেন, শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো মেয়ের সাথে, এবং বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা এরকম সফলতা ভোগ করবে বিচারের মাঠে। আমি চেয়েছি আপনার বাচ্চাকে ভালো শিক্ষা দিতে, ভালো আদর্শ দিতে। আপনার মতো আমি তাড়াহুড়া করতে চাইনি। চলে আসলাম দুই একটা কথা। সেটা হলো এই, পল্লী থেকে পল্লী অঞ্চলেও মানুষ বসবাস করলে শিক্ষার একটা পর্যায়ে যেতে পারে। আমরা তেমন পড়াশোনা জানি না, এটাই আমি মনে করি। আমাদের বাড়ির 3 দিকে নদী, বাড়ি থেকে বের হয়ে দৌড়িয়ে গিয়ে নদীতে ঝাঁপ দিতাম। তারপরে পড়াশোনার ফাঁকে এই পর্যন্ত এসেছি। জাতিকে ফাঁকি দিয়ে কথা বলি না, জাতিকে ফাঁকি দিয়ে কিছু করার চেষ্টা করি না। আমার মায়ের একটা কথা, আমার মা জীবনে কোনোদিন কোনো ফকিরকে ভিক্ষা দিয়েছেন আর এ কথা বলেননি যে আমার ছেলে বাহিরে পড়ে একটু দোয়া করিও। এরকম কোনো ফকির আমার মায়ের কাছ থেকে পার হয়নি। আমার মায়ের একটা গতি, ফকিরকে ভিক্ষা দিলে দোয়া করার জন্য বলতেন ফকিরকে। যেদিন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাই, তা আমি সকালে সকালে বাহির থেকে এসেছি, যেভাবে চলে যাব, বাড়িতে ঢুকে আমি বলছি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, মাগে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। তো আমার মায়ের হাতে আটা লেগে আছে, চুলায় পাতিল আছে, তাতে তো ভাত রান্না হচ্ছে। কেন আমার মায়ের হাতে আটা লেগে আছে এটা আমার জানা নেই। আমার মা আমাকে বলছে যাস না, পুলিশে ধরে মারবে। তা আমি বললাম না, আমি চলে গেলাম। তা আমার মা চুলার পাশ থেকে উঠে আমার পিছে পিছে হাঁটতে লাগলেন। এক পর্যায়ে যখন বুঝলেন যে আমি ফিরে আসব না, বেশ কিছু পথ আমার মা আমার পিছে পিছে হাঁটলেন। তারপর যখন আমার মা বুঝতে পারলেন যে আমি ফিরে আসব না, তখন আমার মা নিরুপায় হয়ে ফিরে আসলেন। ওই দৃশ্যটা আমার মনে পড়ে। আমার মায়ের একটা কাজ আপনাকে স্মরণ করালাম, সেটা হলো এই, ফকিরকে ভিক্ষে দিলে আমার মা ফকিরকে দোয়া করার জন্য বলতেন। নিজে সবসময় দোয়া করতেন যেভাবে তিনি বুঝতেন। নিরক্ষর মানুষ, না চিনতেন বাংলা অক্ষর, না চিনতে তেমন আরবি অক্ষর। তার ভালোবাসার অভাব ছিল না। ছেলেকে মানুষ করতেই হবে, এটা তার স্বাদ। দেশ বিদেশে পাঠাতে হবে, এটা তার স্বাদ। আব্দুল্লাহ আম্মার তেমন জরুরি কথা আমি বলতে চাচ্ছি না। আপনার সাথে যেটা খুব জরুরি সেটা হলো এই, আব্দুল্লাহর বয়স 6-7 হবে এরকম। আমি একদিন বলছি যে আব্বু, হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত, এদুল মানে হাত। তো আর আম্মা পাশে দাঁড়িয়েছে, হাসছে, হেসে বলছে 6 বছর বয়সে বাংলা ছেলেকে ইংরেজি শিখাবেন নাকি? মাইকেল মধুসূদন দত্ত কি 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? কি ব্যাপার, তাড়াহুড়া করছেন কেন? প্রত্যেক দিন কবি জসিমউদ্দিন বিকালে মাকে 1 ডালি গোবর উপহার দিত। গোবর বুঝেন না? কবি জসিমউদ্দিন, তারপরে কবি জসিমউদ্দিন, তারপরে মাইকেল মধুসূদন দত্ত। সময় লাগবে, তাড়াহুড়া করে কোনো লাভ নেই। তাড়াহুড়া করে নিজেও ক্লান্ত হবেন, বাচ্চাটাকেও ক্লান্ত করবেন, পরিবেশটা নষ্ট করবেন। আজকে কিছু চায়েন না, মন্তব্য কম করবেন, সঠিক যেটা সেটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ,
আমরা খুব ভালো বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা মানুষ হলে স্বাভাবিক পরিবেশ বুঝতে পারে না, কিছু না কিছু বলে। এরপরেও আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, বাচ্চাকে পড়তে দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিবেন। তাড়াহুড়া করে কিছু হয় না, সময় লাগে। সময়ের গতিতে সফলতা ভোগ করবেন ইনশাআল্লাহ। অনেক দিন আগে আব্দুল্লাহ আপনাদের সামনে আজকে দাঁড়াচ্ছে, এখন প্রায় 30 বছর পার হচ্ছে, এখনো পড়াশোনা করে। শিক্ষকের নাম্বার দিয়েছে 101 বইয়ে খাতায়। তাই আমি বললাম যে ওস্তাজি আপনি এটা করলেন কেন, 101 নাম্বার দিলেন কেন? তো বলছে আসলে আমার জীবনে অনেক খাতা দেখেছি, তো অনেককে তো 100 দিয়েছি, তো এটা তো তার চেয়ে ভালো, তো আমি কি করব, পথ না পেয়ে 101 দিয়েছি। আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, যখন আমি দারুল উলুম দেওবন্দ নিয়ে গেলাম তখন একটা অংশ বলি। শিক্ষক আমাকে বলছে, প্রাইভেট শিক্ষক, সব কিছু ঠিক করা হলো, মাসে এত টাকা বেতন দিতে হবে, তার থাকা খাওয়া খরচেই। তো আমাকে বলছে আভি বাইঠিয়ে, মানে প্রাইভেট আব্দুল্লাহকে পড়াবে। ঠিক আছে, আমিও বসলাম। তো দ্বিতীয় দিন গেছি, আমি সাথে আছি। দ্বিতীয় দিনে বলছে আভি বাইঠিয়ে। তো বসার একটু পরই বলছে যে अगर ऐसी मेहनत जारी रहेगी तो মাগরিবি বেঙ্গল में कोई टकरा ना सके। যদি তোমার এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কথা বলা, তেমনি আব্দুল্লাহ বলে উঠছে, नहीं अगर दुआ करना है तो ऐसे दुआ करना, মাগরিবি বেঙ্গল क्यों ऐसे करना कि पूरे दुनिया में कोई टकरा ना सके। সারা পৃথিবীতে যে কেউ মোকাবেলা করতে না পারে, আপনি ছোট দোয়া করলেন কেন? কেন বললেন যে পশ্চিমবঙ্গে যেন কেউ ঠেকাতে না পারে? ছোট দোয়া করবেন কেন? শিক্ষকের মুখের উপরে বলছে, বড় করে দোয়া করবেন। পশ্চিমবঙ্গে কেন বলবেন যে সারা পৃথিবীতে যেন কেউ ঠেকাতে না পারে? গতিবিধি। আপনার ছেলের ব্যাপারে শেষ পরামর্শ, নেবরাস স্কুলের সাথে ভালো সম্পর্ক রাখেন, দুর্বল কিছু দেখলে পরামর্শ দেন। ঢাকার বিভিন্ন অংশে বিভিন্ন স্থানে নেবরাস স্কুলের ব্যবস্থা করেন, ব্যবস্থা হোক, এটা আমি ঐকান্তিক কামনা করি। কেন? সব স্কুলের ছেলে মেয়েদের শেষ বড় জায়গা হলো জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এই প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে। এইখানে একটা ভিন্ন বিল্ডিং হবে আপনার ছেলে মেয়ের জন্য ইনশাল্লাহ। তাদের থাকা হবে ভিন্ন, তাদের খাওয়া হবে ভিন্ন, তাদের শিক্ষক শিক্ষিকা হবে ভিন্ন, আপনার দাবি অনুযায়ী। সে পরিকল্পনায় আমরা আগাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ভালো পরামর্শের অপেক্ষায় থাকলাম, মন্তব্যের অপেক্ষা নয়। আমি মন্তব্য চাই না। মন্তব্য না করে ধৈর্যের পরিচয় দেন, পরামর্শ দেন। আপনার পরামর্শ যথাযথভাবে মূল্যায়ন করব ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার বীর হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপরে অবস্থান করে। আপনাকে আজকে বলছি ইনশাল্লাহ নেবরাস স্কুল বাংলাদেশের বড় বড় শহরে অচিরেই গড়ে উঠবে ইনশাল্লাহ। এবং আপনাদের ছেলে মেয়ে একটা ভালো স্থানে, নিরাপদ স্থানে, মানগত শিক্ষকের কাছে, মানগত শিক্ষিকার কাছে ভালো পর্যায়ে লেখাপড়া করবে ইনশাল্লাহ। আল্লাহর দরবারে এই জোরালো দাবি ব্যক্ত প্রকাশ করে আপনাকে মন খুলে দেওয়ার জন্য বলছি। শেষ কথা, সম্মানিত দিনী ভাই বোন, যা বললাম, বাচ্চাদের যা অবস্থা দেখলাম, তবে বাপ মা খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 2-1টা বাচ্চাকে উপহার দিয়েছি, আপনার বাচ্চা তার মধ্যে পড়েনি, মনটা খারাপ করবেন না, আবার কোনো দিন হবে ইনশাল্লাহ। তো আমি আব্দুল্লাহর আম্মাকেও দেখেছি, আমিও কিছু করি,
ভাঙাচোরা খেয়ালে আপনাকে বলছি, যেটা যখন তখন বলি, কি চান? রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে নিচে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, কেউ কি কিছু বলে আমি তার কথা শুনব, কেউ কি কিছু চাই আমি তাকে দিব, কেউ কি ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব। আল্লাহ এই তিনটা কথা বলেন। কেউ কি কিছু বলে আমি তার কথা শুনব, কেউ কি কিছু চাই আমি তাকে তা দিব, কেউ কি ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর এই কথাটাকে মূল্যায়ন করার জন্য আপনি মা হিসাবে, আপনি পিতা হিসাবে প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে রাতে উঠে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে আল্লাহর দরবারে আপনার দাবিটা পেশ করেন। আল্লাহ সর্বশক্তিমান, তিনি আপনার দাবি পূরণ করতে পারেন। দাবি করার সময় বলবেন, এমন কোনো কারোর কাছে দাবি করিনি যে করতে পারে না, তোমার কাছে করেছি তুমি করতে পারো, অতএব তুমি করে দাও। নিজের আদর্শ ভালো রাখার চেষ্টা করবেন। মোবাইল নিজে ব্যবহার করবেন না, নোংরা ছবি দেখা থেকে বেঁচে থাকবেন, সম্ভবপর পর্দা বজায় রাখবেন, আদর্শ সম্ভবপর বজায় রাখবেন এবং রাতে উঠে আল্লাহকে বলতে শিখুন, মনে যেন সাহস থাকে। কেমন? হাজেরার সাহস। হাজেরা বলছে, আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি যদি জিন্দেগিতে কারোর সাথে জেনা না করে থাকি, তাহলে নির্জনে আমি তোমাকে বলছি এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথাই শেষ হয়নি, ও অজ্ঞান হয়ে গেছে। তার ভিত্তি কত মজবুত, তার সাহস কত মজবুত। বলছে, আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি নবী বলে বিশ্বাস করে থাকি, আমি যদি জীবনে কোনোদিন অন্যায় না করে থাকি, তাহলে নির্জনে এজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, সে অজ্ঞান হয়ে গেছে। আপনি মা হিসাবে এরকম জোরালো দাবি আল্লাহর কাছে পেশ করবেন, এটা আমি চাচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আপনি ফিরে আসেন, আল্লাহ আপনার যে উপরে খুশি হবেন ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে ধৈর্য ধারণ করার আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে, মন্তব্য না করে পরামর্শ দেওয়ার অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ের জন্য আল্লাহর দরবারে মন খুলে দোয়া করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যারা মা চাচি খালা ফুফু তাদের কাছে ছেলে মেয়ের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ এবং বাচ্চাদের কিছু পুরস্কার আছে, সেগুলো দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। এই 2 মিনিট আপনার একটু ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম, শিখলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি গ্রেড 1 থেকে the children who participated in the arts competition, I will call the names and I will request the teachers to let them come in the stage. From grade 1, 3rd Maria Noor Mahna, please come on the stage. 2nd Qazi Abdul Rahman, 1st Qazi Nusaiba. They will receive their photograph painted and certificate from the honorable guests. From grade 2, 3rd Fariha Jannat Ariba, 2nd Umme Ayman, 1st Ahmad Anas. From grade 3, 3rd Jannatul Firdaus Fatima, 2nd combinedly Sumayya Ariba Anam, 2nd combinedly Muzaina Hasin Dawla Turfa, and 1st Wasfiya Sauda Alisha. We all pray to Almighty that they become the best, one of the best ummah, and they can serve the humanity
as well as the Muslim community. Now, ladies and gentlemen, the very special guest and the very special mention, a very special achievement is going to be handed over. The very first Hafiza of Nibras International School is Rakiba Hassan Raida from grade 2 will receive the crest of honor and certificate from our honorable guest. Miss, please send. Where is she? Rafika Hassan Raida from grade 2 is the first Hafiza of Nibras International School. Rakiba Hassan Raida is স্কুলের প্রথম হাফিজা। আমরা সবাই ওনার জন্য দোয়া করি এবং জোরে বলি মাশাআল্লাহ। এটা অত্যন্ত গর্বের, নিশ্চয়ই অভিভাবক অত্যন্ত গর্বিত, আমরাও গর্বিত এরকম একটি অনন্য সাধারণ অর্জন করবার জন্য, এবং নিশ্চয়ই নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলের ইতিহাসে একটি অন্যতম হিসেবে লেখা থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই বৈঠক শেষের দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।